নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সঙ্গে ঘুরে আসা যাক নতুন উদ্বোধন হওয়া কলকাতার কালীঘাট স্কাইওয়াক, আর সেই সঙ্গে ঘুরে আসা যাক কালীঘাট মন্দির থেকেও। ওই যে আমাদের পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই কালীঘাটের স্কাইওয়াক, যেটা এই নববর্ষের ঠিক আগের দিন উদ্বোধন করা হয়েছে। আজকে আমরা এই স্কাইওয়াক দিয়ে কালীঘাট মন্দিরে যাব আর আপনাদের দেখাবো যে কি কি ব্যবস্থা আছে এখানে আর কীরকম সুবিধা হচ্ছে কালীঘাট মন্দিরে পৌঁছাতে এই স্কাইওয়াকের জন্য। তাহলে চলুন এই কালীঘাট স্কাইওয়াক দিয়ে কালীঘাট মন্দির যাওয়া। পশ্চিমবঙ্গের প্রথম স্কাইওয়াক হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে, এবং তারপরে 2021 সালে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই কালীঘাট স্কাইওয়াকে। ব্যস্ত এসপি মুখার্জি রোড থেকে এই স্কাইওয়াক সোজা আপনাকে নিয়ে পৌঁছে দেবে কালীঘাট মন্দিরের ঠিক সামনে। এসকেলেটর, সিঁড়ি ও লিফট সব রকমই ব্যবস্থা আছে এই স্কাইওয়াকে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ওপর এই স্কাইওয়াকটির এন্ট্রেন্স দুটি, একটি ডান দিকে একটি বাঁ দিকে। বাঁ দিকের যে এন্ট্রেন্সটা সেখানে এসকেলেটর আছে দুটি, একটি ওঠার এবং একটি নামার, এবং ডান দিকের যে এন্ট্রেন্সটি সেখানে সিঁড়ি আছে এবং লিফট আছে। আমরা ঢুকলাম এই বাঁ দিকের যে এন্ট্রেন্সটা সেখান দিয়ে, অর্থাৎ টুয়ার্ডস রাসবিহারী মোড়ের যে এন্ট্রেন্সটা আছে। আমরা এবার এসকেলেটরে দিয়ে উঠছি। খুব স্মুথ এসকেলেটর দেখতে পাচ্ছেন, বেশ খানিকটা উঁচু, আর খুব সুন্দরভাবে আশপাশটা সাজানো হয়েছে। নিচে খুব সুন্দর সাইডে ডিজাইন করা আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখন এই স্কাইওয়াকটি আছে। এই এসকেলেটর দিয়ে আমি এক্ষুনি ওপরে উঠলাম, আর এই ওপর থেকে এই যে রাস্তাটা, এটাই হচ্ছে স্কাইওয়াক, চলে গেছে সোজা কালীঘাট কালী মন্দির। এই স্কাইওয়াকটি 10 মিটার চওড়া আর 135 মিটার লম্বা, তাই এখানে যদি ভিড় হয় মন্দিরেও, তাহলেও সেই ভিড় সামাল দিতে কোনো অসুবিধা হবে না। এইটা বানাবার জন্য বহু হকারকে এখান থেকে রিলোকেট করা হয়েছে, আর সেই হকার মার্কেটটা আপনারা ঢুকতে পারবেন এইখান থেকে। অত্যন্ত সুদৃশ্য এই স্কাইওয়াকে তিনখানা এন্ট্রি পয়েন্ট আছে। একটা এসপি মুখার্জি রোড, যেখান থেকে আমি ঢুকলাম, আরেকটা হচ্ছে কালীঘাট পুলিশ স্টেশনের সামনে থেকে, আরেকটা হচ্ছে একেবারে কালীঘাট মন্দিরের সামনে। এইখানে 3টে এসকেলেটর আছে, 3টে লিফট আছে আর 3টে সিঁড়ি আছে, তাই কোনো অসুবিধা হবে না। এই যেমন সদানন্দ রোডের এখানে একটা লিফট আছে, এই লিফটে করে আপনারা উঠতে পারেন। এই লিফটগুলি খুবই ভালো সার্ভিস দিচ্ছে এখন। এই যে এনারা লিফটে এলেন, এই হচ্ছে লিফট। আবার এই যে গুরুপদ হালদার রোডের কাছে, মানে কালীঘাট পুলিশ স্টেশনের কাছে, এখানে আরেকটা এক্সিট আছে। আর এখানে একটা খুব সুন্দর প্যানেলে এই কালীঘাটের গল্পটাকে আর কালীঘাট মন্দিরটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কালীঘাট মন্দির কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, তার পেছনে কি ইতিহাস আছে, সেইগুলি এখানে লেখা, এবং তার পাশে এরকম ওই ট্যাবলু টাইপের ছবি দিয়ে বা মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকে এখানে আসছেন এবং এইটার সামনে সেলফি তুলছেন, এটার ছবি তুলছেন। আপনারাও আসবেন, খুব ভাল লাগবে এটা দেখতে। খুব সুন্দর করে এটা বানানো হয়েছে। এই যেমন এই শেষে চলে এলাম, এই দেখুন এটা হচ্ছে কালীঘাট মন্দির। অত্যন্ত সুন্দর দেখাচ্ছে, খুব ভালো বানিয়েছে এটা। এই যে আমরা এবার গোটা স্কাইওয়াকটা পেরিয়ে একেবারে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। এইখানে এই যে বাঁ হাতে আছে এসকেলেটর আর ডান হাতে আছে সিঁড়ি আর লিফট, তাই যেভাবে ইচ্ছা আপনারা নামতে পারবেন। তাহলে স্কাইওয়াকটা কেমন সেটা তো দেখলাম, এবার চলুন মন্দিরটা দর্শন করে আসা যাক। এবার আমরা মন্দির দর্শন করতে যাচ্ছি। স্কাইওয়াকটার এক মাথা থেকে উঠে আরেক মাথায় যখন এসে নামবেন, মানে এই দিকের এসকেলেটর থেকে যখন আপনারা নামবেন, তখন একদম মন্দিরের সামনে এসে উঠবেন। এই যে বাজারটা, এই বাজারটার রাস্তাটা ক্রস করলেই উল্টো দিকে হচ্ছে মন্দির, এত কাছে আপনারা পৌঁছে যাবেন। আর এই স্কাইওয়াকের সঙ্গে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের একটা প্রধান যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে এই স্কাইওয়াকের নিচেও কিন্তু দোকান আছে। আসলে এখানে রাস্তাটা বেশ চওড়া, তাই রাস্তার দুধারে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো এখনও এখানে আছে। তাই কালীঘাটের শাঁখা যদি আপনারা কিনতে চান, বা কালীঘাটের ছবি কিনতে চান, বা এখানে যদি রেস্টুরেন্টটা খেতে চান, তাহলে সেগুলো আপনারা এখনও করতে পারবেন, কারণ সেই দোকানগুলো কিন্তু এখনও আছে, উঠিয়ে দেওয়া হয়নি। অনেক দিন আগে যারা কালীঘাটে এসছেন আর এখন যারা কালীঘাটে আসছেন, তারা দুজন কিন্তু সম্পূর্ণ অন্য কালীঘাট মন্দির দেখবেন। এই যে নতুন ঝাঁ চকচকে কালীঘাট মন্দির, এটা তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আর রিলায়েন্স ফাউন্ডেশনের সৌজন্যে। তারা এই মন্দিরটাকে রিনোভেট করেছে। মন্দিরের ভেতরটার সঙ্গে সঙ্গে বাইরের ফ্যাকেটটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে মন্দিরের সামনেটা আগে খুব একটা ঘিঞ্জি জায়গা ছিল, সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে এখানে ডালা আর্কেড করা হয়েছে। এখানে পরপর ডালার দোকান, যেখানে আপনারা ফল, মিষ্টি এবং অন্যান্য পূজার সামগ্রী কিনতে পারবেন।
এই হচ্ছে কালীঘাট মন্দিরের চূড়ো, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। ডালা আর্কেড অর্থাৎ 2 নম্বর গেটের ঠিক উল্টো দিকের যে ফুটপাথ আছে সেখান থেকে এইটা আমরা দেখতে পাচ্ছেন। মন্দিরের সামনে প্যানেলের ছবি খুব সুন্দরভাবে সাজানো আছে। এবার চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের চারপাশে 4টি গেট আছে। 1 নম্বর আর 2 নম্বর গেট দিয়ে ঢোকা যায়। 3 নম্বর গেটটা হচ্ছে ভিআইপি এন্ট্রান্সের জন্য, যেখানে এখন কুপন সিস্টেম করা হয়েছে। 1 নম্বর আর 2 নম্বর গেট দিয়ে মন্দিরে ঢোকা যায়। এটা হচ্ছে 2 নম্বর গেট। মন্দিরের ঠিক পেছন দিকটায় এই লাইনটাই কিন্তু গর্ভগৃহে যায়। খেয়াল রাখবেন 2 নম্বর গেটের লাইনটা কিন্তু গর্ভগৃহে যায়। এছাড়া 3 নম্বর গেট দিয়ে ঢোকা যায়, যেটা কিনা ভিআইপি গেট, যেটা হচ্ছে কুণ্ডপুকুরের ঠিক সামনে। এখান দিয়ে ঢুকে আপনাদেরকে পান্ডাদের কাছ থেকে কুপন সংগ্রহ করতে হবে এবং তারপরে আপনারা একদম গর্ভগৃহে ঢুকে দর্শন করতে পারবেন। তবে যে গেট দিয়েই ঢুকুন না কেন, মঙ্গল আর শনিবার দিন কিন্তু মন্দিরে বেশ ভিড় হয়। তাছাড়া যে কোনো কালী পুজোর দিনে বা অন্য কোনো ভালো ওকেশনের শুভ দিনে মন্দিরে খুব ভিড় হয়, সেটা কিন্তু জেনে আসবেন এবং হাতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন লাইনে দাঁড়াবার জন্য। মা কালীর মন্দির ছাড়াও এই মন্দির প্রাঙ্গণে আরও কয়েকটি ছোট ছোট মন্দির আছে। যেমন এটা হচ্ছে মনসা মন্দির আর ষষ্ঠীতলা। এখানে মা মনসা এবং মা ষষ্ঠী বিরাজ করেন। আর তার ঠিক পাশেই আছে মহাদেব মন্দির। এখানে মহাদেবের একটি শিবলিঙ্গ আছে, যেখানে এসে আপনারা পুজো করতে পারেন, জল চড়াতে পারেন এবং তারপরে আপনারা মূল মন্দির দর্শন করতে পারেন, বা মন্দির দর্শন করেও এখানে আসতে পারেন, যেরকম আপনাদের সুবিধা বলে মনে হবে। কালীঘাট মন্দিরে একটা খুব সুন্দর নাট মন্দির আছে, যেটা শ্রাবন্তী রাজপুতের পরিবার তৈরি করে দিয়েছিল ঠিক মন্দিরের উল্টো দিকে। মন্দির রিনোভেশনের পরে পুরো দেয়াল জুড়ে এরকম প্যানেলের কাজ করা হয়েছে, যেখানে মা কালী, মা দুর্গার বিভিন্ন রকমের মূর্তি আছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অন্যান্য বড় বড় যেমন পুরী মন্দির বা কাশী বিশ্বনাথ মন্দির যদি আপনারা গেছেন, তাই ঠিক সেই মন্দিরের মতো আপনারা এখানে দেখতে পাবেন। লাইন খুব সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে, ব্যারিকেড করে করে খুব ভালোভাবে এগোচ্ছে লাইন। এই মন্দির আমরা দেখতে পাচ্ছি, খানিকক্ষণের মধ্যেই আমরা মন্দিরে ঢুকবো, লাইনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে কুণ্ডপুকুর। কথিত আছে যে এই কালীঘাট মন্দিরের বা মায়ের স্থানের পাশে একটা ছোট পুকুর ছিল এবং সেইখান থেকে মায়ের কোড়ে আঙুলের একটি টুকরো পাওয়া গেছিলো, যেই কারণে এই কালীঘাট মন্দির কিন্তু সতী মায়ের পীঠস্থান। তাই এটা 51 পীঠের এক পীঠ। সেই পুকুর, এই পুকুরটাকে এখন খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে কুণ্ডপুকুর। এই কুণ্ডপুকুরটা খুব পূর্ণ জায়গা। মন্দিরের ঠিক পাশেই আছে কুণ্ডপুকুর, দেখবেন। রিনোভেশনের পরে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মন্দিরটাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি হয়তো আগে দেখিনি। এখন সমানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, একদম অত্যাধুনিক মেশিন দিয়ে মন্দিরটাকে সমানে মোছা হচ্ছে। এতটুকু জঞ্জাল কোথাও পাবেন না। কালীঘাট মন্দিরে শাক্ত মতে পুজো হয়, তাই এখানে হাঁড়িকাঠ একটি খুব পূর্ণ জায়গা। মন্দিরের ঠিক সামনেই আছে এই হাঁড়িকাঠের জায়গা, যেখানে বলি দেওয়া হয়। সেই বলি দেওয়ার জায়গা। মন্দিরে এলে আমি অবশ্যই এখানে একবার মাথা ঠেকিয়ে যাই। আপনারাও এখানে এসে প্রণাম করতে পারেন। মন্দিরের সামনে নাট মন্দির, তার ঠিক সামনেই এই হাঁড়িকাঠটি আছে। খুব সুন্দর দর্শন করে বেরোলাম। মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লাগলো কমন লাইন দিয়ে ঠাকুরের দর্শন করতে। মন্দিরের বাইরে, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, তাই ভেতরের দৃশ্য আপনারা দেখাতে পারলাম না। বাইরেটা আপনারা মোটামুটি পুরোটাই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।